সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের সাক্ষাৎ পর্বে উপস্থিত আছেন বিএনপির নবনির্বাচিত যুগ্ম মহাসচিব ব্যারিস্টার জনাব মাহবুব উদ্দিন খোকন এবং সাক্ষাৎকার গ্রহণ করবেন রাজীব চৌধুরী। আশা করি আপনারা এই সাক্ষাৎকারটি উপভোগ করবেন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সকল বাঙালিদেরকে স্বাগতম জানিয়ে নিউ ইয়র্ক থেকে বলছি আমি রাজীব হোসেন চৌধুরী। অতি সম্প্রতি সম্পন্ন হয়েছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এর জাতীয় কাউন্সিল। এই কাউন্সিলে নবনির্বাচিত যুগ্ম মহাসচিব জনাব মাহবুব উদ্দিন খোকনের নিকট আমরা জানতে চাইব উক্ত কাউন্সিল সম্পর্কে। জনাব খোকন, সদ্য সমাপ্ত বিএনপি এর কাউন্সিলে আপনাকে জয়েন্ট সেক্রেটারি জেনারেল নির্বাচিত করায় আপনার প্রতিক্রিয়া কি? বিএনপি কাউন্সিল অধিবেশনে আমাকে দলের যুক্ত মহাসচিব নির্বাচিত করে অবশ্যই আনন্দিত, খুশি। আমি যেন দলের এবং দেশের জন্য সৎ এবং সাহসী কাজ করতে পারি, সেজন্য নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত, এই স্লোগান নিয়ে সদ্য সমাপ্ত কাউন্সিল পরবর্তী উক্ত স্লোগান সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? রাষ্ট্রের সামান্য ষড়যন্ত্র ফসল 111 বাংলাদেশ, এই ষড়যন্ত্র করছে গণতন্ত্রের বিরুদ্ধে, মানবাধিকারের বিরুদ্ধে এবং নির্বাচন পরবর্তীতে আজকে বাংলার ভিতর দিয়ে ভারতের কেন্দ্রিত প্রশ্ন আসছে, টিভি বাদশাহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু আসছে, আমাদের সমুদ্র সীমার ইস্যু আসছে। আজকে এই মুহূর্তে বাংলাদেশ সকল মানুষের ঐক্যবদ্ধ হওয়া দরকার, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য। আর এটাকে লক্ষ্য করে এবারে কাউন্সিল অধিবেশনে আমাদের বক্তব্য ছিল নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে। সদ্য সমাপ্ত কাউন্সিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পুনরায় চেয়ারপারসন নির্বাচিত এবং লিডার অব দ্য জেনারেশন তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় আপনার প্রতিক্রিয়া? আমাদের কাউন্সিলে বিএনপি চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়াকে পুনর্নির্বাচিত করেছে কাউন্সিলররা এবং তারেক রহমানকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছে। বাংলাদেশে বেগম খালেদা জিয়া জাতীয় শক্তির একটা ঐক্যের প্রতীক এবং ভবিষ্যতের জাতীয় শক্তির চালিত শক্তি তারেক রহমানকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পেয়ে কাউন্সিল অত্যন্ত খুশি। আমি আশাবাদী ইনশাল্লাহ তার সততা এবং অসাধারণ সাংগঠনিক ক্ষমতার কারণে তিনি জাতীয় শক্তিকে এবং বিএনপিকে ঐক্যবদ্ধ করতে পারেন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেশের লাখো কোটি জনতার জন্য সম্মানিত কাউন্সিলরগণ আপনাকে দলটির অতীব গুরুত্বপূর্ণ একটি পদ জয়েন্ট সেক্রেটারি জেনারেল হিসাবে নির্বাচিত করেছে। সেই লাখো কোটি জনতা তথা জাতীয়তাবাদের সমর্থকদের জন্য আপনার বক্তব্য? ছোটবেলা থেকেই জাতীয় শক্তির লোক, দলের এটা কলেজ ছাত্র দলের, জাগো ছাত্র দলের, পরবর্তী জাতীয় ছাত্র দলের কর্মী হিসাবে বা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব নিয়ে কাজ করেছি। আজ এটা অনেক বিশাল দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার মেধা দিয়ে জাতীয় শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য, দলকে সুসংগঠিত করার জন্য সারা দেশ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে। লিডার অব দ্য জেনারেশন তারেক জিয়াকে তথাকথিত বিতর্কিত দুর্নীতির নামে যে অমানসিক পৈশাচিক নির্যাতন করা হয়েছে, তার আইনজীবী হিসাবে আপনি কি মনে করেন তাদের বিচার হওয়া বা তাদের আইনের আওতায় আনা উচিত? নামে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বাংলার অর্থনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে,
বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বাংলাদেশে মানবাধিকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। দেশীয় আইন এবং আন্তর্জাতিক আইনে অবশ্যই সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ, সচেতন মানুষ তাদের সবশেষে আপনাকে এই সাক্ষাৎকারে অংশগ্রহণ করার জন্য অশেষ ধন্যবাদ। এই সঙ্গে আপনার ব্যক্তিগত এবং রাজনৈতিক উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ আপনাকে এবং এই সাক্ষাৎকার যেসব পাঠকরা পড়বেন সবাইকে শুনবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।